আমার অত্যন্ত প্রিয় একজন কবি কবি সরোজ দত্তের একটি লেখা আজ আমি আবৃত্তি করে শোনাবো। কবি সরোজ দত্ত সম্বন্ধে কিছু বলছি। কবি সরোজ দত্তের জন্ম অবিভক্ত বাংলাদেশ এবং ভারতবর্ষ যখন ছিল 1914 খ্রিস্টাব্দে যশোর জেলায়। কবি কিছুদিন ওখানে পড়াশোনা করে পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ থেকে কলকাতায় পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন। কিছুদিন তিনি সাংবাদিকতাও করেছিলেন। পরবর্তীকালে 1942 খ্রিস্টাব্দে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। 1964 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি ভাগ হলে তিনি মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। 1967 খ্রিস্টাব্দে তিনি চারুমাল মজুমদারের নকশালবান্দি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যোগদান করেন। তিনি শশাঙ্ক এই ছদ্মনামে বহু লেখালেখি করেছেন। তিনি বহু লেখার অনুবাদও করেছেন। তার যে লেখাটি আজ আমি আবৃত্তি করে শোনাচ্ছি সেটার নাম হচ্ছে কোনো বিপ্লবী কবির মর্মকথা। কবি প্রসঙ্গে একটি বলি, 1968 খ্রিস্টাব্দে থেকে তিনি আত্মগোপন করেছেন। 1971 খ্রিস্টাব্দে পুলিশ তাকে ধরে ফেলে এবং নৃশংসভাবে হত্যা করে। তার কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আমার কবিতা কভু কহিবে না আমার কাহিনী, অসতর্ক কোনো ছত্রে ধরিবে না ক্রন্দনামা। আমার কবিতা নহে দুর্বলের দুঃখের বেসাতি, নহে অপূর্ণ কাম অক্ষমের মর্ম ব্যভিচার, এ নহে সমষ্টি প্রেম স্বার্থপর স্বতন্ত্রবাদী, আনিনি শক্তির পায়ে অসত্যের শঙ্কিত প্রণামী। গণগণনের পথে অগ্নিরথ জনমানবে যাহারা টানিয়া আনে তাহাদের সহকর্মী আমি। আমায় পাবে না দেখা আমার কাব্যের পৃষ্ঠপটে, যেথায় আমার সীমা অসংখ্যের অসীমে বিলীন। বিষ পঙ্কে তন্দ্রাহত রুদ্ধ স্রোত শৈবাল দিঘিরে, বাহিরে বন্যা জলে করিয়াছি দিক চিহ্নহীন। কবরে পেতিনী হয়ে কাঁদিবে না আমার বেদনা, দুঃসাহসী বিন্দু আমি, বুকে বহি সিন্ধুর চেতনা।